12 বলের মধ্যে 7টি দিলেন ডট। ILT20 লিগে বল হাতে আরো একবার কিপটেমে পরিচয় দিলেন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ তার দল MI এমিরেটস মাঠে নামে গলফ জায়ান্টের বিপক্ষে। দুই দলের মাঝে চলে হাড্ডাহাড্ডি লড়াই। ছোট পুঁজি নিয়েও ম্যাচ জমিয়ে তোলে জেমস ভিন্সের দল। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং সাকিবের পারফরম্যান্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। গেল রাতে হয়েছিলেন ম্যাচ সেরা, ব্যাটে বলে সমান তালে করেছিলেন পারফরমেন্স। আজও বল হাতে সাকিব আল হাসান দিলেন কিপটেমির পরিচয়। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তার দল MI এমিরেটস। বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে গলফ জায়ান্ট। আজ ইনিংসের প্রথম ওভারে আক্রমণে আসেন সাকিব। 2 বল ডট দিয়ে তৃতীয় ডেলিভারিতে রহমানুল্লাহ গোরবাজের কাছে ছক্কা হজম করেন তিনি। সেই ওভারে দেন 8 রান। পরের ওভারে রোমারিও শেফার্ডের প্রথম শিকার বনে সাজঘরে ফিরে যান মাত্র 3 রান করা জেমস ভিন্স। বেশিক্ষণ টিকতে পারেননি রহমানুল্লাহ গোরবাজ। স্বদেশি ফজল হক ফারুকের বলে সামনে বেড়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরা যান 10 বলে 11 রান করে। ক্রিজে এসে 1 ছক্কা ও 1 চার হাঁকিয়ে ভীতি সৃষ্টি করা আসিফ খানকে থামান শেফার্ড। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 36 রান তোলে গলফ জায়ান্ট। সপ্তম ওভারে আবারও বল করতে আসেন সাকিব। সেখানে তার প্রথম বলে ক্যাচ তুলে দিয়েছিলেন মঈন আলী, কিন্তু সেটি তালুবন্দি করতে ব্যর্থ হন মোহাম্মদ ওয়াসিম। সেই ওভারে 4টি ডট দিয়ে খরচ করেন মাত্র 2 রান। আজ 2 ওভারে মোট 10 রান খরচ করেন মিস্টার 75। নবম ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়ে লরকান টাকার আউট হলে বিপদে পড়ে যায় গলফ জায়ান্ট। সেখান থেকে তাদের উদ্ধার করেন মঈন আলী এবং আজমতুল্লাহ ওমরজাই। 2 অলরাউন্ডার মিলে বেশ ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন MI এর বোলারদের বিপক্ষে। 14 রানে ফারুকির বলে থামেন ওমরজাই। তবে ক্যারিয়ারের 36তম টি20 অর্ধশতক পূরণ করেন মঈন আলী। শেষ পর্যন্ত তার 51 রানের ইনিংসে ভর করে 141 রানের লড়াকু পুঁজি পায় গলফ জায়ান্ট। জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি সাকিবদের MI এমিরেটস। ইনিংসের চতুর্থ বলে মার্ক আদায়ের গুড লেন্থে পিচ করা ডেলিভারি পেছনের পায়ে ভর করে খেলতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জনি বেয়ারস্ট্রো। পরের ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে 0 রান করে ফেরত যান আরেক ইংলিশ ব্যাটার টম বেন্টন। শুরুতে জোড়া উইকেট হারিয়ে বেশ বড় বিপাকে পড়ে যায় MI এমিরেটস। প্রাথমিক ধাক্কা সামলে ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন মোহাম্মদ ওয়াসিম এবং নিকোলাস পুরান। পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 2 উইকেট হারিয়ে মাত্র 32 রান। পুরান ধীরগতির হলেও সময়ের সাথে সাথে খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন মোহাম্মদ ওয়াসিম। কয়েকটি বাউন্ডারি মেরে চাপমুক্ত করেন তিনি। শেষ 10 ওভারে MI এর দরকার ছিল 84 রান। খানিক বাদে ওয়াসিমের সঙ্গে যোগ দেন নিকোলাস পুরানো। এবার দুজনই একসাথে আগ্রাসী হয়ে ওঠেন গলফ জায়ান্টের বোলারদের বিপক্ষে। দুজন মিলে দুপ্রান্ত থেকে তাণ্ডব চালাতে থাকেন তাদের উপরে। 13তম ওভারে আনেন 13 রান। সেখান থেকেই ম্যাচ থেকে ছিটকে যায় গলফ জায়ান্ট। অন্যদিকে ম্যাচ চলে যায় MI এর হাতে। এরপর একই সাথে হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ ওয়াসিম এবং নিকোলাস পুরান। 17তম ওভারে পরপর 2 বলে ছক্কা ও ডাবল নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন নিকোলাস পুরান, অর্থাৎ ম্যাচ জিতে নেয় MI এমিরেটস। এই জয়ে পয়েন্ট টেবিলে সাকিবদের অবস্থান আরো বেশি শক্ত হলো।